আরজি করে তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনায় বুধবার মাঝরাতে রাজ্য জুড়ে রাজপথে নেমেছিলেন মহিলারা। শান্তিপূর্ণ সেই কর্মসূচি চলাকালীন কয়েক ঘন্টা ধরে দুষ্কৃতীদের নজিরবিহীন তাণ্ডব, যার যে রেশ এখনো পর্যন্ত আছে। আর এই হামলার পেছনে কারা আছে এই প্রশ্ন এখনো বর্তমান। কাদের ছত্রছায়ায় তারা রয়েছে, একাধিক প্রশ্ন তুলে দিয়েছে এই ঘটনা। বুধবার স্বাধীনতা দিবসের আগের রাতে আরজিকর কাণ্ডের প্রতিবাদে বাংলা জুড়ে পথে নেমেছিলেন মহিলারা। শান্তিপূর্ণ মিছিল করে বিচারের দাবি তোলে সেই জনস্রোত। কিন্তু রাত দখলের সেই রাতে আচমকা হামলা আন্দোলনের ভরকেন্দ্র আরজিকর হাসপাতালে। রীতিমতো কিন্তু যারা বিক্ষোভকারী রয়েছে তারা এই যে গেট, মেন গেট, সেই গেট ভেঙে কিন্তু প্রবেশ করে। বটতলা থানার ওসি তিনি নিজে আহত হয়েছেন। আদলা ইট ছোড়া হচ্ছে পুলিশকে লক্ষ্য করে, উর্দি পোড়ানো হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তাদের একদিকে পুলিশ এই মুহূর্তে কাঁদানে গ্যাস ছুটছে দেখতে পাচ্ছ। নেতাটা গুন্স, যেটা কোয়েটস, যেটা কিলার্স নর্মাল স্টুডেন্টদের মারছে। ইমার্জেন্সিতে ঢুকে সাধারণ যে পড়ে আছে লোকটা তাকে ফেলে দিচ্ছে। ওরা কারা যে আরজিকর কাণ্ড নিয়ে গোটা দেশ জুড়ে তোলপাড়? সেখানেই হামলা চালানো হলো কেন? বুধবার সন্ধ্যায় কিছুটা ভিড় জমা হয়েছিল আরজিকর হাসপাতালের মেন গেটে। তারা বিচারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে, কিন্তু সে বিক্ষোভই ধীরে ধীরে রং বদলাতে থাকে তার মেজাজও। ক্রমশই মারমুখী হয়ে ওঠে জনতার একাংশ। পুলিশ গার্ডরেল বসাতে গেলে তাতে আপত্তি জানায় বিক্ষোভকারীরা। গার্ডরেল ধরে শুরু হয় ধাক্কাধাক্কি। এরপর পুলিশের নিরাপত্তার বেষ্টনী ভেঙে ফেলে সরাসরি হাসপাতালে ঢোকে ক্ষুব্ধ জনতা। আরজি করে উত্তেজনার পারদ যখন চড়ছে, এর মাঝেই একদল যুবক ঢুকে পড়ে হাসপাতালের জরুরি বিভাগে। তাদের হাতে ছিল বাঁশ ও লোহার রড। যে রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য যে বিভিন্ন রকম চিকিৎসার সরঞ্জাম থেকে ধরে যাবতীয় সব কিছু যে মেশিনপত্র থেকে ধরে রয়েছে, সেই মেশিনপত্র কিন্তু রীতিমতো ভাঙচুর চালানো হয়। এবং এই মুহূর্তে আমি এমার্জেন্সি বিভাগের প্রথম তলে রয়েছি এবং প্রথম তলে যে বিভিন্ন ঘরগুলো রয়েছে, সেই ঘরে কিন্তু যে রোগীদের যে বেড রাখা রয়েছে সেই বেড প্রথমে ভাঙচুর করা হয়। যে পুলিশের যেখানে থাকার ব্যবস্থা থেকে ধরে যে পুলিশ কর্তার যে অফিস রয়েছে আরজিকর মেডিকেল কলেজে, সেই অফিস রুমে আমি ঢোকাবো। সেই অফিস রুমের ছবি আমি তোমাকে দেখাচ্ছি। যে সেই ছবি এই মুহূর্তে বিভিন্ন জায়গায় যে সিসিটিভি যেখানে মনিটরিং করা হয়, সেই রুমের অবস্থা, বিভিন্ন মনিটর সেইগুলো ভাঙচুর করা হয়েছে। এবং যে ডিভিআর মেশিন থেকে ধরে এবং চেয়ার টেবিল থেকে ধরে যাবতীয় সব কিছু ভাঙচুর করা হয়। আমি রেস্ট রুম সবে বিছানাটা করে সবে শুতে যাব, হঠাৎ করে দেখি না আক্রমণ। ওখানে থাকলে আমি নিজেই মারা যেত। হাসপাতালের ভিতরের তাণ্ডব চালিয়েও রেহাই দেননি হামলাকারীরা। এরপর তারা টার্গেট করে ধর্ণা মঞ্চটি। জোনা দুয়েক যুবক হাসপাতালের বাইরে বেরিয়ে চড়াও হয় ওই মঞ্চের ওপর। ভাঙচুর করা হয় মঞ্চ, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় পুলিশের কিয়স্ক। বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। দেখো এই ছবি আমি তুলে ধরবো, দেখতে পাচ্ছ কি চলছে, দেখো কি চলছে, দেখো কি চলছে, দেখো দেখতে পাচ্ছ কিভাবে আতলা ইট নিয়ে ছুটে আসছে। দেখো দেখো এক্সক্লুসিভ সেই ছবি তুলে ধরছি জি 24 ঘন্টা। দেখো পুলিশকে লক্ষ্য করে আতলা ইট, পুলিশকে লক্ষ্য করে আতলা ইট ছোড়া হচ্ছে। রীতিমতো আতলা ইট ছোড়া হচ্ছে। দেখতে পাচ্ছ কিভাবে আক্রমণ করছে, কিভাবে তেড়ে আসছে পুলিশকে লক্ষ্য করে। রক্তাক্ত পুলিশ কিন্তু বিক্ষোভকারীরা যাদের যেখানে পাচ্ছে তাদেরকে কিন্তু নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ পুলিশ অফিসার তার সাদা জামা বিক্ষোভকারীদের ইটে রক্তাক্ত হয়েছে। পুলিশ এই মুহূর্তে ব্রিজের ওপারে গার্ড রেল দিয়ে জনতাকে বলা যেতে পারে ওইদিকে শ্যামবাজারের দিকে পাঠিয়েছে। বৃষ্টির মতো ইট ছুটে আসছে এই মুহূর্তে। পুলিশ কর্মীরা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সতর্ক করছেন যাতে কেউ আহত না হন। এবং এই মুহূর্তে পুলিশের একটা বড় অংশ ওই ব্রিজের পাশ দিয়ে যে রাস্তা সিথির দিকের ব্রিজের সঙ্গে গিয়ে সংযোগ করছে, অর্থাৎ ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের দিকে, সেদিকে পুলিশ কর্মীরা একটা দল গিয়েছে। আর একটা দল কিন্তু এই মুহূর্তে ব্রিজের সামনে থেকেই ক্রমশ বিক্ষোভকারীদের হাসপাতাল চত্বর থেকে পিছু সরে হটাচ্ছেন।
তাদের ক্রমশ শ্যামবাজারের দিকে ফেলে দেওয়া হচ্ছে। কিন্তু পুলিশ চলে গেলেই কিন্তু বিক্ষোভকারীরা আবার আসতে শুরু করবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ পুলিশ ইট বৃষ্টি করছে এবং দেখতে পাচ্ছ এই মুহূর্তে আবার বিক্ষোভকারীরা এগিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ আমাদের প্রতিনিধি দেখতে পাচ্ছ ইট ছুটছে, সেখানে একজন মহিলাকেও দেখতে পাওয়া যাচ্ছে এবং উল্টো দিকে পুলিশ এখন অনেকটা পিছিয়ে তারা কিন্তু চলে গিয়েছে ওই ব্রিজের ওপারে আরজিকর হাসপাতালের দিকে এবং সেই সুযোগে কিন্তু পুরো শ্যামবাজারের দিক থেকে যে বিক্ষোভকারীরা ছুটেছিল তারা এখন এসে আবার নব উদ্যমে তারা পুলিশকে আক্রমণ করছে। ইট পাথর ছুঁড়ে বৃষ্টির মতো ইট পড়ছে পুরো এলাকায়। এই মুহূর্তে যে গার্ডরেল ছিল সেই গার্ডরেল ফেলে দেওয়া হলো এবং পুলিশ কিন্তু বলা যেতে পারে কার্যত এই মুহূর্তে পিছু হটেছে। স্যার এখন কি This situation is absolutely under control from the hooligans, from the troublemakers. স্যার আমরা দেখছি আপনিও ইনজিওর্ড হয়েছেন। This is part of my job, not to worry. তো কোথা থেকে হয়েছে, कहां से हुआ ये, कैसे हुआ, क्या पता चला अभी? The supporters from nowhere they came, they created ruckus. They created riot and everything. They were beating the normal students. এই মুহূর্তে আরজিকর হাসপাতালের সামনে রণক্ষেত্রের মতো পরিস্থিতি। পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়েছে। আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো পুলিশ কাঁদানে গ্যাসে প্রস্তুত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে। তাদের একদিকে পুলিশ এই মুহূর্তে কাঁদানে গ্যাস ছুটছে দেখতে পাচ্ছ। পুলিশ এগোচ্ছে খালপাড়ের দিকে, যেখানে বিক্ষোভকারীরা রয়েছে তাদের দিকে পুলিশ এগোচ্ছে। সেই দিক থেকে কাঁদানে গ্যাস ছুঁড়ে উন্মত্ত জনতাকে ছত্রভঙ্গ করার জন্য বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে মোতায়েন। পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ায় পরিস্থিতি কিছুটা আয়ত্তে আসে। তবে এই হামলার ঘটনায় গোটা হাসপাতাল জুড়ে তৈরি হয় আতঙ্কের পরিবেশ, যার ঘোর এখনও কাটাতে পারেননি হাসপাতালের কর্মীরা। এর কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এই ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। We have not tried to save anyone. If any day CBI can prove any of my men have tried to save anyone, we are responsible. Evidence destruction, anything. For evidence destruction, there is a 201 section under IPC. We are responsible. We are a responsible force. You can't destroy evidence just like that. Just a campaign that evidence will be destroyed. Evidence is being destroyed. What evidence is being destroyed? বুধবার রাতে ঘটনাস্থলে রণংদেহী মেজাজে দেখা গিয়েছে পুলিশ কমিশনারকে। অনুমান করা হচ্ছে হামলাকারীরা আগে থেকেই সাধারণ বিক্ষোভকারীদের ভিড়ে মিশেছিল। পুলিশ ইতিমধ্যেই কয়েকজনকে চিহ্নিত করেছে, কয়েকজনকে পাকড়াও করা হয়েছে। ওই কাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছে সিবিআইও। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।